আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? খুশি না বেজার? জোরে একবার আলহামদুলিল্লাহ বলি। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم صدق الله العظيم وقد جاء في الحديث الشريف قال النبي صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويدع به آخرين رواه مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই মোহাম্মতের সাথে পড়েন দুরূদ পড়ুন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তালিমুল মিল্লাত ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আব্দুস সবুর ফকির, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক প্রধান বক্তা ডক্টর মাওলানা মুফতি আবুল কালাম আজাদ ভাষা হাফিজাহুল্লাহ ওয়া রাআহু আতালাল্লাহু উমরাহু, আমরা বলি আমিন। আজকের অনুষ্ঠানের অন্যান্য উলামায়ে কেরাম, মেহমান বৃন্দ, আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া জানাই যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। তো আলহামদুলিল্লাহ বলবেন। এখন যদি বলি ঢাকা মেডিকেল ঘুরে আসেন, কত মানুষ অসুস্থ আছে, কত না রোগী আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বাছাই করে সুস্থ রেখে দিনের এই মারকাজে বসার সুযোগ দিয়েছে। আওয়াজটা দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের সূরা ইয়াসিন থেকে আমি একটা আয়াত পড়েছি। আল্লাহ বলেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইয়াসিন বিজ্ঞানময় কোরআনের শপথ আল্লাহ বলেছেন। কোরআনকে তিনি বিজ্ঞানময় কোরআন বলেছেন, সুবহানাল্লাহ। কোরআনের শপথ করেছেন, বিজ্ঞানময় কোরআন বলেছেন
বিশ্ব নবীর হাদিস আমি পড়েছি, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা। এই কিতাবটা হলো এমন একটি কিতাব, যেই কিতাবের মাধ্যমে আল্লাহ তাআলা বহু জাতিকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। আয়াতটা সামনে রাখেন, সূরা ইয়াসিন। কোন সূরা জানি? আর মুসলিম শরীফের হাদিসটা সামনে রাখি আমরা। এর আলোকে কোরআন আমাদের কাছে আছে না নাই? কোরআনের পরিচয়টা একটু নেই। এরপরে কোরআনের প্রতি আমাদের কি দায়িত্ব আছে শর্টকাট করে কিছু কথা রাখতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? কারা কারা রাজি নাই? রাজি নাই, মাশাআল্লাহ। সবাই অনেকে হাত উঠে ফেলছে। আসলে সবাই রাজি আছে। আল্লাহ কবুল করুক, বলি আমিন। এই বাগানটা জান্নাতের বাগান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আর মুমিন এই বাগানে বসলে খুশি হবে। বিশ্ব নবী বলেছেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। কোন ভালো কাজ যদি তোমাকে আনন্দ দেয়, কোন মন্দ কাজ যদি তোমাকে বেদনা দেয়, তাহলে তুমি আল্লাহর কাছে একজন ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। ভালো কাজ যদি তোমার হৃদয়ে আনন্দ দান করে, মন্দ কাজ যদি তোমাকে বেদনা দেয়, অন্যায় অপরাধ করে ফেললে যদি মনে কষ্ট পাও, তুমি যে একজন ঈমানদার এটাই তার প্রমাণ। সুবহানাল্লাহ। কোরআনের এই বাগানে বসলাম, কিছু কথা বলবো, শুনবো, তাহলে আমাদের মনটা খুশি না বেজার? আরেকটা জোরে আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, বলি আমিন। যে কোরআন আমাদের হাতে আছে, কোরআনটার পরিচয়টা একটু নেই, কোরআন থেকে নেই। কোরআনের পরিচয় সরাসরি কোরআন থেকে নেই। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন জবাব দিয়ে দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন বলে আমার বাড়ি হলো লৌহে মাহফুজ। সুবহানাল্লাহ। কোথায় লৌহে মাহফুজ? কোন জায়গায়? ইন্ডিয়া না পাকিস্তান? কোথায়? আকাশে। লৌহে মাহফুজ হলো সপ্ত আকাশের উপরে আল্লাহর আরশের কাছে ডান দিকে আছে। সেই জায়গা থেকে আল্লাহ কোরআন পাঠিয়েছেন। তাহলে কোরআনটা আসলো হলো লৌহে মাহফুজ থেকে। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যদি বলেন কোরআন লৌহে মাহফুজ থেকে এসেছো, কোন মাসে তোমার এই দুনিয়ায় আগমন হয়েছে? কোরআন জবাব দিয়ে দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস, কোরআন আমি নাজিল হয়েছি রমজান মাসে। রমজান মাসে এসেছো, রমজানের কোন রাতে এসেছো? কোরআন নিজে জবাব দিয়ে দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদর, কদরের রজনীতে আমি রমজান মাসের কদরের রজনীতে দুনিয়ায় এসেছি। বলেন সুবহানাল্লাহ। যদি জিজ্ঞাসা করেন কোরআন রমজান মাসের কদরের রাতে এসেছ, তোমার ভিতরে কোনো সন্দেহ সংশয় আছে কিনা? কোরআন নিজে জবাব দিয়ে দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন একটি কিতাব যার মধ্যে সামান্যতম সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আসেনি কিতাব? ঘরে আছে কিনা? এত দামি কিতাব কিন্তু আছে। এই কিতাবের প্রতি আমাদের দায়িত্বটা কি একটু পরে বলছি। কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন তোমার মধ্যে সন্দেহ নাই বুঝলাম, তোমাকে পরিবর্ধন করার শক্তি কারো আছে কিনা? কোরআন নিজে জবাব দেয়, কুল লা ইন জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ বলেন, নবী আপনি জানিয়ে দিন, সারা দুনিয়ার মানুষগুলো আর জিনেরা যদি একসাথে হয়, মানুষ এবং জিন সবাই একসাথে হয়ে যদি এই কোরআনের মতো একটি কোরআন অথবা ছোট্ট একটি সূরা বানাতে চায়, তারা বানাতে পারবে না। সবাই মিলে চেষ্টা করলেও এই কোরআনের মতো একটি সূরা বানাতে পারবে না। সুবহানাল্লাহ।
وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين لن تفعلوا وإن تفعلوا ولن تفعلوا আল্লাহ বলেন তোমরা কখনো পারবে না এটার মতো সূরা বানায় আনতে, সন্দেহ যতই করো কিন্তু এটার মতো সামান্যতম সূরা বানায় আনতে পারবে না। সুবহানাল্লাহ। কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন সন্দেহমুক্ত কিতাব বুঝলাম, এই কিতাব তুমি কেন এই দুনিয়ায় এসেছো? কোরআন জবাব দিয়ে দেয় হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন বলে গোটা মানুষের হেদায়েতের জন্য আমি এই দুনিয়ায় আগমন করেছি। সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন সবার হেদায়েতের জন্য এসেছো, তোমার ভিতরে বিজ্ঞান আছে কিনা, জ্ঞান বিজ্ঞান আছে কিনা? কোরআনে জ্ঞান বিজ্ঞান আছে না নাই? সায়েন্স ফ্রম কোরআন না কোরআন ফ্রম সায়েন্স? কোরআন, হ্যাঁ, কোরআন ফ্রম সায়েন্স না, সায়েন্স ফ্রম। আজকের দুনিয়ার যত বৈজ্ঞানিক আবিষ্কার নেতৃত্ব দিয়েছে মহাগ্রন্থ আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। The teaching of the Quran influenced the human studies and culture in diverse ways that lead to scientific invention and growth of knowledge in the Muslim world. Subhanallah কয় না? বুঝা না বুঝা, না বুঝা বললে অসুবিধা নাই। সায়েন্টিফিক ইনভেনশন, বৈজ্ঞানিক আবিষ্কারের নেতৃত্ব দিয়েছে মহাগ্রন্থ আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর যত বৈজ্ঞানিক আবিষ্কার দেখেন, মহাগ্রন্থ আল কোরআন এই বৈজ্ঞানিক আবিষ্কারের লিডিং দিয়েছে, ডিরেকশন দিয়েছে, ইনফরমেশন দিয়েছে, ইন্ডিকেশন দিয়েছে। সেটা হলো মহাগ্রন্থ আল কোরআন। এই জন্য আল্লাহ বলছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ। আপনি বেশি দূর দরকার নাই, দুই একটা পয়েন্ট শুধু বলি। এই সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে? পৃথিবী ঘুরে, সূর্য ঘুরে না। বিজ্ঞান প্রথম বলছে সূর্য ঘুরে, পরে আবার কয় পৃথিবী ঘুরে। এই 200 বছর, বেশি দিন হয়নি। পরে কয় না, সূর্যও ঘুরে, পৃথিবীও, অল আর মুভিং। আর আমার আল্লাহ কি বলেন? লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। কোন সূরা জানি বলতো? দেখেন আপনাদের আইডিয়া আছে? হ্যাঁ, সূরা ইয়াসিন। আহসান, শুকরান, জাযাকুমুল্লাহ। সূরা ইয়াসিন আল্লাহ বলেছেন সূর্য চলছে চলছে তার গন্তব্যের দিকে, ডেস্টিনেশনের দিকে, মুস্তাকারের দিকে। একটা টাইম পর্যন্ত চলবে। মালিক যখন বলবেন, সূর্যের মালিক যখন বলবেন, সূর্যকে যিনি নিয়ন্ত্রণ করেন আল্লাহ তাআলা, সূর্যকে নিয়ন্ত্রণ করেন, তিনি যখন বলবেন সূর্য আর নড়াচড়া করবে না, পূর্ব দিক থেকে আর ওঠা লাগবে না, পশ্চিম দিক থেকে ওঠো। যেদিন আল্লাহ বলবেন সেদিন সূর্য আর চলবে না। সুবহানাল্লাহ। তাহলে সূর্য ঘুরছে, আল্লাহ তথ্য দিলেন, কোরআন দিলেন 1500 বছর আগে। বিজ্ঞান কই মাত্র। আর তাহলে কি বিজ্ঞান আগে না কোরআন আগে? কোরআন আগে। কোরআন বলে লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কামার, সূর্যের ক্ষমতা নেই চন্দ্রকে ওভারকাম করবে, চন্দ্রের ক্ষমতা নেই সূর্যকে ওভারকাম করবে, বরং সবাই সবার কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, সব তার স্ব কক্ষপথে চলছে। বলেন সুবহানাল্লাহ। আছে না নাই? কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছেন। তাইলে সূর্যের কথা, চন্দ্রের কথা কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। তাইলে যত দুনিয়ার বিজ্ঞান আছে সব কোরআন থেকে। বলেন সুবহানাল্লাহ। সাগরকে যদি জানেন, সাগরের কথা আল্লাহ কি বললেন? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। কোরআনে আছে না নাই? কোন সূরা বলতে পারবেন? মাশাআল্লাহ, আপনারা তো কোরআন জানেন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ মারাজাল বাহরাইন, দুটো সাগর প্রবাহিত হচ্ছে, ইয়ালতাকিয়ান
বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, মিশে মিশে যাচ্ছে, উভয়ের মাঝখানে একটা বারজাখ আছে, একটা পর্দা আছে, একটা আড়াল আছে, কিন্তু এদিকের পানি ওইদিকে মিশ্রিত হয় না। সুবহানাল্লাহ। এই সিনারি দেখতে হলে আপনি এই জুরাইনে দেখবেন না বঙ্গোপসাগরে যাওয়া লাগবে, কক্সবাজার যাওয়া লাগবে, পদ্মায় গেলেও দেখবেন। এই আয়াত যদি আপনি প্র্যাকটিস করতে চান, সাগরে জানাতে কিরে এদিকের পানি পরিষ্কার, এদিকের পানি গোলা, মিশ্রিত হচ্ছে না, লাইয়াব জ্ঞান। আল্লাহ বলেন লাইয়াব জ্ঞান, একটা আরেকটার সাথে মিলবে না, আমি ভিন্ন ভিন্ন কোয়ালিটি দিয়ে পানি সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। পানি বিজ্ঞানীরা গবেষণা করেছে। দুটো বললাম, আর পাহাড়টা একটু বলে দেই। কোরআন শরীফে আছে না নাই পাহাড়? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিআত। আমার মুমিন বান্দারা, কোরআন প্রেমিকেরা কি একটু লক্ষ্য করে না যে আমি কিভাবে উট সৃষ্টি করেছি, কিভাবে পাহাড় সৃষ্টি করেছি, ওই পাহাড়গুলোকে আমি জমিনে গেড়ে দিয়েছি। ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে আমি জমিনের মধ্যে পেরেকের মতো বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এই যে কোরআন, এই কোরআনের মধ্যে সব কথা আছে। তিবিয়ানাত লিকুল্লি শাই। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, সূরা জুমারের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ বলেন আমি এমন একটি কিতাব নাজিল করেছি, খুবই সুন্দর কিতাব, যে কিতাবটার হৃদয়ে ঢুকবে, সিনায় ঢুকবে, আল্লাহ বলেন তার হৃদয়টা নরম হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে, আর চামড়াটা সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যে হৃদয়ে কোরআন ঢুকবে, তালিনু, আল্লাহ বলেন তালিনু, তালিনু মানে হলো লানা ইয়ালিনু, নরম হয়ে যায়, কলবটা নরম হবে যায়, আর চামড়াটা সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এত দামি কিতাব আমাদের কাছে আছে। এই জন্য নবী বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা, এই কিতাবটার কারণে বহু জাতির সম্মান মর্যাদা আল্লাহ নিজে বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। দেখেন এই কোরআনের কারণে বাংলাদেশের মতো একটি দেশ, ছোট দেশ, এই লাল সবুজের পতাকা পৃথিবীর সারা দুনিয়ায় 100 দেশের মধ্যে ফার্স্ট হয় কোরআন প্রতিযোগিতা দিয়ে, আসে না নাই? এই বাংলাদেশে নাই। তাইলে এই যে 100 দেশের মধ্যে বাংলাদেশ ফার্স্ট হয়ে গেল, রাসূলুল্লাহ যে বললেন এই কিতাবের মাধ্যমে একটা জাতি সম্মানিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি একটা জাতি এই কিতাবের মাধ্যমে সম্মানিত হয়, এই কিতাবের প্রতি আমাদের দায়িত্ব আছে না নাই? মৌলিক দায়িত্ব অনেক, সময় কম, 5টা দায়িত্ব মৌলিক নিয়ে যায়। কয়টা? কয়টা? একটু আমার মতো একটু হাতটা দেখান তো দেখি, আঙ্গুল কয়টা আপনাদের? আল্লাহ কবুল করে বলি আমিন। 5টা দায়িত্ব বলবো, যতটুকু পারা যায়। আমার সম্মানিত প্রধান বক্তা চলে আসলে আমি আউট, মানে আসা পর্যন্ত আল্লাহ যতক্ষণ রাখে চেষ্টা করব। তো আমরা বললাম 5টা দায়িত্ব নিয়ে যাই বাসায়। নাম্বার 1, কিতাব তো জানলাম এটা একটা সম্মানিত কিতাব, লাউহে মাহফুজ থেকে এসেছে, হৃদয়ে ঢুকলে হৃদয়টা আলোকিত হয়ে যাবে, বিজ্ঞান সায়েন্স সব ভরা এই কিতাবের মধ্যে, এবং এই কিতাবটা একটা অথেন্টিক সায়েন্টিফিক লজিস্টিক সন্দেহমুক্ত একটি কিতাব। এই কিতাবের প্রতি আমাদের মৌলিক 5টা হক। নাম্বার 1, আত-তিলাওয়া আস-সাহিহা, বিশুদ্ধভাবে কোরআন পড়া, এটা একটা হক কোরআনের প্রতি। আমরা কি বিশুদ্ধভাবে কোরআন পড়তে পারি? সবাই সবাই পারি না। তা আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। সূরা বাকারা 121 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি যে কিতাবটা নাজিল করেছি, যাদের কাছে এই কিতাব দিয়েছি, তাদের দায়িত্ব হলো এই কিতাবটা হক আদায় করে তিলাওয়াত করা। সুবহানাল্লাহ বলেন। তিলাওয়াতটার হক আদায় করতে তিলাওয়াত করার পর বলা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, নবীর কাছে কোরআন আসতো, নবী বলতেন আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি ব্যাখ্যা করে দাও, আব্দুল্লাহ ইবনে আব্বাস ব্যাখ্যা করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। সেই রাইসুল মুফাসসিরিন ব্যাখ্যা করলেন, আল্লাহ যে বললেন হক আদায় করে তিলাওয়াত করার মানে হলো ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি,
আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর কসম করে বলেন, আন্না হাক্কা তিলাওয়াতিহি, কোরআনকে তেলাওয়াতের হক আদায় করে তেলাওয়াতের মানে হলো আইয়াহিল্লা হালালাহু ওয়া ইউহাররিমা হারামাহু, কোরআনের হালালটাকে হালাল জানা, হারামটাকে হারাম জানা, ওয়া ইয়াকরাহু কামা আনজালাল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ লাউহে মাহফুজ থেকে যেভাবে কিতাবটা নাজিল করেছেন সেভাবে পড়া। সুবহানাল্লাহ বলেন। লাউহে মাহফুজ থেকে আসলো আল হামদু, কি আসলো বলেন তো উচ্চারণ? আল হা হা বলেন, বলার থেকে একবারে হামদু, সকল প্রশংসা আল্লাহর জন্য। আর আমি যদি পড়ি আল হামদু, সকল ময়লা আবর্জনা আল্লাহর জন্য। নাউজুবিল্লাহ বলেন। ঈমান থাকবে, ঈমান থাকবে মুসলমান, মুসলমানের ঈমান থাকবে না। কারণ আল্লাহ বলছেন হক আদায় করে তেলাওয়াত করো, নবী বলেন হক আদায়, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন হক আদায় করে তেলাওয়াতের মানে হলো যেভাবে লাউহে মাহফুজ থেকে এসেছে সেভাবে তেলাওয়াত করো। মুসলমান কয়টা মানুষের তেলাওয়াত সহি আছে? তাহলে কিভাবে কোরআনের সমাজ করব আমরা? কোরআনের সমাজ করতে হবে, সবার আগে কোরআনের প্রতি হক হলো কোরআনটাকে যথাযথভাবে বিশুদ্ধভাবে তেলাওয়াত করা। আমরা কি একটা সিদ্ধান্ত নিতে পারি আজকে এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে কোরআনটাকে শুদ্ধ করে পড়া শিখবো? সিদ্ধান্ত নিতে পারি? আল্লাহ কবুল করে বলি আমিন। কোরআনকে আল্লাহ বলেছেন ওয়ারাতিলিল কোরআনা তারতিলা, তুমি কোরআনটাকে তারতিল সহকারে পড়ো। আল্লাহ বলেছেন। এখন তারতিলটা কি? সুইলা আনাস ইবনে মালিক, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করা হলো, বুখারীতে হাদিসটি আছে যে আনাস ইবনে মালিক আপনি বলেন আন কিরাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্ব নবীর কাছে কোরআন আসছে, কোরআন নাজিল হয়েছে, আর তিনি কিভাবে কোরআনটা পড়ছেন আমাদের একটু বলেন। আনাস ইবনে মালিক রাসূলের সাথে থাকতো তো সব সময়, 10 বছর খেদমত করেছে, এই জন্য হাদিসটা বুখারীতে আছে। তাকে জিজ্ঞাসা করা হলো রাসূল কিভাবে পড়তেন। قال আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়ামুদ্দু কিরাআতান, বিশ্বনবী কোরআন যখন পড়তেন মদ করে পড়তেন, টেনে টেনে পড়তেন। এবার হযরত আনাস পড়ে দেখালেন বিসমিল্লাহির রহমানির রহিম, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ামুদ্দু বিসমিল্লাহ ওয়া ইয়ামুদ্দুর রহমান ওয়া ইয়ামুদ্দুর রহিম, বুখারীর riwayat। বিশ্বনবী যখন পড়তেন বিসমিল্লাহ টান দিতেন, যখন পড়তেন রহমান টান দিতেন, যখন পড়তেন রহিম টান দিতেন। এভাবে টেনে টেনে বিশ্বনবী কোরআন পড়েছেন, বলেন সুবহানাল্লাহ। সুইলাত উম্মু সালামা, বিশ্বনবীর স্ত্রী আমাদের মা উম্মে সালামাকে জিজ্ঞাসা করা হলো আন কিরাআত রাসূলুল্লাহ, বিশ্বনবী কিভাবে কোরআন শরীফটা পড়তেন। উম্মু সালমা জবাব দিলেন বিশ্বনবী কানাত ইউকাত্তিউ আয়াতান, হাদিসে বলা তিনি যখন আয়াতটা পড়তেন থেমে থেমে কেটে কেটে পড়তেন। এক আয়াত পড়া হলো আর এক আয়াত পড়তেন। তিনি পড়ে দেখালেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এভাবে আয়াত আয়াত করে পড়তেন। উম্মে সালমা বলেন রাসূলের তেলাওয়াত, আর আমরা আলহামদুলিল্লাহ আছে না নাই? তারাবির নামাজে কয়দিন পরে তারাবি আসতেছে, তো হুজুর তাড়াতাড়ি পড়েন। তারাবি মানে তো হুজুর তাড়াতাড়ি, তারাবি মানে কি তাড়াতাড়ি? আমাদের দেশে হয়ে গেছে এটা, তারাবি মানে হলো তাড়াতাড়ি। তারাবি মানে হলো আরাম করে পড়া, আরাম করে, আরাম করা, বিশ্রাম করা। আর এখন আমরা বানাইলেছি তারাবি মানে তাড়াতাড়ি। কোরআনের প্রতি প্রথম হক কোরআনকে থেমে থেমে টেনে টেনে পড়া। আর যারা এভাবে পড়ে তাদের মর্যাদা কি দেখেন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন ইউকালু লিকারিল কোরআন, কোরআনের পাঠক যারা আছে তাদেরকে বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, হে দুনিয়ার মানুষ তুমি দুনিয়ায় কোরআন পড়েছো, সুন্দরভাবে পড়েছো, থেমে থেমে পড়েছো, তার দিল সহকারে পড়েছো, আজকে কোটি কোটি মানুষের সামনে তুমি পড়ো। আল্লাহ বলেন পড়ো, ইকরা পড়ো, ওয়ারতাকি, আর এক আয়াত পড়বে এক তলা উঠবে, আরেক আয়াত পড়বে আরেক তলা উঠবে, যত আয়াত পড়বে তত উপরে উঠতে থাকো, উঠতে 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 ফাইন্না মানজিলাতাক ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তুমি যত দূর উঠবে তোমার অবস্থান হবে তত দূর, তত উঁচু, জান্নাতের সর্বোচ্চ স্থানে তোমার অবস্থান হবে। সুবহানাল্লাহ।
তাহলে এই মর্যাদাটা পাওয়া যাবে কারা? যারা কোরআনটাকে তারতিল সহকারে পড়ে, মাদগুন্না সহকারে পড়ে, তাজবিদ সহকারে পড়ে, হক আদায় করা পড়ে, আরশ আজিম থেকে যেভাবে এসেছে সেভাবে পড়ে। সিদ্ধান্ত নেই আল্লাহ, বলেন আল্লাহ আমাদেরকে তুমি হক আদায় করে তিলাওয়াত করার তৌফিক দান করো, বলেন আমিন। কোরআনের প্রতি আমাদের আরেকটি হক হলো কোরআন আমরা তিলাওয়াত করব, কোরআনকে সুর দিয়ে পড়বো। কি দিয়ে পড়বো বলেন তো? সুর। সুর সুর আছে না নাই? সুর সবার নাই, শুধু কারি শব্দের সুর আছে, আর আপনার সবার সুর আছে। সুর সবারই আছে, কিন্তু সুরটা প্র্যাকটিস করি না আমরা। বিশ্বনবী বলেছেন যায়্যিনুল কুরআনা বিআসওয়াতিকুম ফাইন্নাস সাওতাল হাসানা ইয়াজিদুল কুরআনা হুসনা। নবী বলেন তোমরা কোরআনকে পড়বে, সুন্দর সুর দিয়ে পড়ো, যেই সুরটা তোমার আছে সেটা দিয়ে পড়ো। সুরে কোরআনের সৌন্দর্য বাড়াইয়া দেয়, বলেন সুবহানাল্লাহ। কোরআনের তিলাওয়াত শুনে শুনে মানুষের হৃদয় প্রকম্পিত হয়, চোখ দিয়ে পানি পড়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন কোরআনের পাখি। আব্দুল্লাহ ইবনে মাসউদ হলেন কোরআনের পাখি, বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে একটা কোরআনের পাখি ছিল না, কি জানি নাম? দেলোয়ার হোসেন। আল্লাহু আকবার। সেই কোরআনের পাখিটার কণ্ঠটাকে স্তব্ধ করে দিয়েছিল। শুধু স্তব্ধ করে থামে নাই, ইনজেকশন মেরে পুশ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তাকে শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করে, বলেন আমিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন কোরআনের পাখি। বিশ্বনবী একদিন বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ আকরে আলাইয়া, বুখারীর riwayat, তুমি আমার কাছে একটু কোরআনটা পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন হুজুর উনজিলা ইলাইকা, কোরআন আপনার কাছে নাজিল হয় আর আমি আপনার কাছে পড়ে শোনাবো, এটার মানে কি? আপনি তো কোরআনের সব। তখন রাসূল বলেন ইন্নী উহিব্বু আন আসমাহু মিন গায়রি, শোনো আব্দুল্লাহ, আমি আরেকজন পড়বে আর আমি শুনবো, এটা আমি পছন্দ করি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি পড়া শুরু করলাম, পড়তে পড়তে আমি সূরা নিসা থেকে পড়লাম, অনেক দূর পড়লাম। বিশ্বনবী বললেন হাসবুকা আল আন, মাসউদ রে আর পড়ো না, থামো এবং থামো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ইলতাফাতু ইলাইহি, আমি নবীর চেহারার দিকে তাকালাম, ফাইদান আইনাহু তাজরিফান, আমি দেখলাম আমার তিলাওয়াতের প্রভাবে বিশ্বনবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। সুবহানাল্লাহ। কোরআন তিলাওয়াতের মাধ্যমে বহু মানুষের হৃদয় বিগলিত হয়ে যায়, চোখ দিয়ে দিয়ে পানি পড়ে। এই জন্য নবী বলেছেন মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না, ফালাইসা মিন্না মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআন, যে কোরআন সুর দিয়ে পড়ে না সে আমার দল হতে পারে না। সুবহানাল্লাহ। সুর দিয়ে পড়ে না। এখন বলবেন সুর নাই, সুর যা আছে সেটা দিয়ে কোরআন পড়তে হবে। আল্লাহ তৌফিক দান করে বলি আমিন। কয় নাম্বার হক বললাম? কয় নাম্বার? 1 নাম্বার বলছে যে কোরআনটাকে শুদ্ধ করে পড়া, 2 নম্বর বলছে সুর দিয়ে পড়া। আমরা কি পারবো না? পারবো না, যতটুকু সুর আছে। আরে এখন সুবিধা হলো কি, এখন সুবিধা হলো সুর আন্তর্জাতিক মানের সুর তো আপনি যন্ত্রের মধ্যেই পাবেন। কোথায়? এই যন্ত্রতে টিপ দিবেন, আন্তর্জাতিক কারি সুর পেয়ে যাবেন। সহজ হয়ে গেছে দুনিয়া। যেভাবে হোক সুরটাকে আরো সুন্দর করা, আরো পরিশীলিত করা, তাহলে আল্লাহ তাআলা বারাকা দিবেন এবং আল্লাহ খুব খুশি হবেন। বুখারীতে হাদিস আছে, বিশ্বনবী বলেছেন আমি যখন সুর দিয়ে কোরআন পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি কান দিয়ে আমার তিলাওয়াত শুনেন। সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, বুখারীর হাদিস। তাহলে আমরা কি চেষ্টা করবেন সুর দিয়ে পড়ার জন্য? আল্লাহ তৌফিক দান করুন। 3 নম্বর হক হলো কোরআন পড়ব শুদ্ধ করে, সুর দিয়ে পড়ব। বুঝা লাগবে না? লাগবে না? কোরআন বুঝা লাগবে না? লাগবে না? এখন বলে যে কোরআন 1 অক্ষর পড়লে 10 নেক, সুতরাং না বুঝলেও তো চলবে। তাহলে কোরআন আসলো হুদাল্লিন নাস, গোটা মানব জাতির জন্য, হেদায়েতের জন্য। এখন আমি যদি না বুঝি তাহলে কি হেদায়েত পাবো? হেদায়েত পাবো না। ধরেন ইংরেজিতে চিঠি আসলো, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে এখন, ধরেন যে তখন ছিল,
প্রধানমন্ত্রী থেকে এখন আসছে প্রধান উপদেষ্টা ধরে, প্রধান উপদেষ্টা থেকে চিঠি আসলো ইংরেজিতে, আপনার নামে আসলো, আপনি ইংরেজি বুঝেন না, এখন কি এটা লয়ে বসে থাকবেন না কিছু করবেন? সত্য কথা বলবেন। যে কোনো মানুষ সুস্থ যার বিবেক আছে সে চিন্তা করবে আমাকে চিঠিটা দিয়েছে, আমি একটু দৌড়াই দেখি এটাতে কি চেয়েছে, কি লিখেছে। এটা পেরেশানি তার তৈরি হয়ে যাবে। কোরআন আসছে আরবি ভাষায়, আমরা বাঙালি মানুষ, আমরা আরবি বুঝি না, তাহলে আমাদের এই পেরেশানি থাকা লাগবে না? লাগবে না। বিশ্বনবী বলেছেন, মা আয়েশা হাদিসটি বর্ণনা করেছেন, বুখারীতে হাদিস, সহিহ মুসলিমেও আছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت الماهر بالقرآن مع السفرة الكرام البررة। নবী বলেন, যে ব্যক্তি কোরআন বুঝবে সে দুনিয়ায় সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। মা সাফারাতিল কিরামিল বারারা। আল মাহিরু বিল কোরআন শব্দ রাসূল বলেছেন, আল কারিউ বিল কোরআন বলেন নাই। কোরআন পড়লে এটা বলেন নাই, বলছেন আল মাহিরু বিল কোরআন, অর্থাৎ কোরআন বুঝবে তাহলে সে সম্মানিত ফেরেশতাদের সাথে দুনিয়ায় থাকবে। সুবহানাল্লাহ। আর ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতাউ ফীহি ফালাহু আজরান। আল্লাহর নবী বলেন, তবে যে ব্যক্তি বুঝলো না, ভালো করে পড়তে পারলো না, কিন্তু পড়ার জন্য চেষ্টা করলো, মুখে তার তুতলামি এসে যায়, ওয়াতাতাউ মানে হলো তুতলামি এসে যায়, হ্যাঁ উচ্চারণ করতে পারে না ভালো করে, কফ উচ্চারণ করতে পারে না ভালো করে, আইন উচ্চারণ করতে পারে না ভালো করে, কিন্তু চেষ্টা করে, নবী বলেন ফালাহু আজরান, তার জন্য 2 গুণ সওয়াব। সুবহানাল্লাহ বলেন, কয় গুণ সওয়াব? কয় গুণ সওয়াব? 2 গুণ সওয়াব। তাহলে কোরআন পড়বো, সুর দিয়ে পড়বো এবং বুঝবো, তাহলে মানা মনে হয় লাগবে না নাকি? মানা লাগবে না? লাগবে না। বুঝলাম, সবই বললাম, বিরাট কোরআনের একবারে বাহারুল উলুম, বিরাট বড় মাওলানা হয়ে গেলাম, কোরআন গবেষক হয়ে গেলাম, কিন্তু কোরআন যদি আমরা না মানি তাহলে লাভ হবে না। আল্লাহ যে উদ্দেশ্যে কোরআনটা নাজিল করেছেন সেই উদ্দেশ্য সাধন হবে না। ওই যে আল্লাহ বলছেন তোমার মর্যাদা বেড়ে যাবে কোরআনের কারণে, সেটাও হবে না। এই জন্য কোরআনকে মানতে হবে। আল্লাহ বলেছেন সূরা আরাফের 3 নম্বর আয়াতে, আল্লাহ বলেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রব যে কিতাবটা নাজিল করেছেন সেই কিতাবটা তুমি অনুসরণ করো। সুবহানাল্লাহ। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যে কিতাবটা নিয়ে এসেছেন সেই কিতাবটার মধ্যে যত হা আছে, আপনার এতে হায়ের পক্ষে না নায়ের পক্ষে? হা না না, মাশাআল্লাহ, সবাই হা জয়যুক্ত হয়েছে না না জয়যুক্ত হয়েছে? আমরা আশা করি হায়ে জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কয় না? বড় তথ্য আছে বিরাট। এখন সবাই, সরকার বলতেছে হায়ে ভোট দেন, তারপরে যারা বড় বড় দল আছে সবাই তো হায়ে ভোট দেন, কেউ আগে কয় নাই, এখন কয়, আছে না নাই? সুতরাং সবাই এখন হা। আল্লাহ হাকে কবুল করে বলি আমিন। যত হা নিয়ে এসেছেন রাসূল, তোমরা হাটাকে গ্রহণ করো, আর যত না নিয়ে এসেছেন নাকে বর্জন করো। সুবহানাল্লাহ। তাহলে আমরা না বর্জন, হ্যাঁ আমরা আছি না নাই? আল্লাহ কবুল করে বলি আমিন। সম্মানিত হাজিরিন, কোরআন মেনে চললে আল্লাহ বলছেন লাভ হবে, নবী বলেছেন বরকত হবে, মর্যাদা বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে। যে জাতি মানবে সেই জাতির মর্যাদা বেড়ে যাবে, যে ব্যক্তি মানবে সেই ব্যক্তির মর্যাদা বেড়ে যাবে, যে পরিবারটা মানবে সেই পরিবারের মর্যাদা বেড়ে যাবে। কোরআন আপনি পড়লেন, 1 খতম 2 খতম 3 খতম দিলেন, কিন্তু কোরআন কিছু বুঝলেন না, অথচ কোরআন বলছে ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। বান্দারা, তুমি যখন তোমার মা বাবার সাথে কথা বলবে তখন ভদ্রভাবে, সুন্দরভাবে, নম্রভাবে কথা বলিও। সুবহানাল্লাহ। তাহলে পড়ে গেলেন, সকালবেলা খতম করে গিয়া বাবা মার সাথে রাগারাগি, বকাঝকা, তাহলে কোরআনের কথাটাকে মানা হলো? আপনারা কোরআন খতম করলেন, হুজুর 3 খতম করছি, হুজুর বক্সাইয়া দেন। আমরা এসে কই বক্সাইয়া দেন, আমি কই কি বক্সাইয়া দেবো? 3 খতম হয়েছে। আমি ভালো, 3 খতম করে আসছেন তো বুঝছেন নি কিছু? কয় না হুজুর বুঝি নাই তো।
তা আপনারা পড়ে আসলেন ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা বনি ইসরাঈলের 15 নম্বর পারায়। তো আপনি যদি মা বাবার সাথে খারাপ আচরণ করেন, বকাঝকা করেন, তাদেরকে কষ্ট দেন, আল্লাহর কথার লোকে তো মিললো না। তাইলে কোরআন শুধু পড়লে থেকে হচ্ছে না, মানতে হবে। কোরআন বলছে ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সূরা বাকারার 84 নম্বর আয়াতে আল্লাহ বলেন তুমি যখন মানুষের সাথে কথা বলো সুন্দর করে কথা বলিও। সুবহানাল্লাহ। তাহলে বললেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর করে কথা বলিও, কিন্তু তুমি মানুষের সাথে সুন্দর করে কথা বলো না। তাহলে কোরআনে পড়লা একটা, আমল করো আরেকটা, তাহলে কোরআনকে মানা হলো না। তাহলে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম, আল্লাহ যে বললেন কোরআনটাকে তোমরা মানো, তাহলে আল্লাহর কথা মানা হলো না, বরকত হবে না, সম্মান হবে না। কোরআনে বললেন লা তাকরাবুজ জিনা, খতম করলেন কোরআন, জিনার ধারে কাছেও যেও না। নাকি জিনা করো না? আল্লাহ কি বলছে? জিনা করো না, না জিনার ধারে কাছেও যেও না, কোনটা বলছে? আল্লাহ কিন্তু দেখেন জিনা করো না এটা বলে নাই, বলছে জিনার ধারে কাছেও যাও না। কারণ হলো জিনার ধারে কাছে গেলেই প্রবলেম আছে। প্রথম ধরেন একটা চোখ টিপ দেয়, কি দেয়? চোখ টিপ, বুঝেন নাই? চোখ টিপ দিল, চোখ টিপ দেওয়ার পর একটা মেসেজ ছেড়ে দিল, মোবাইলে মেসেজ আই লাভ ইউ দিল, আই লাভ ইউ। এই আস্তে আস্তে করতে 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 করতেই তো চূড়ান্ত পর্যায়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন লা তাকরাবু জিনা, জিনার ধারে কাছেও যেও না। আজকালকার মোবাইলেই তো জিনা আছে, নাউযুবিল্লাহ, আছে না নাই? তাইলে আল্লাহ যে বলেন লা তাকরাবু জিনা, কোরআনে বললেন, কোরআনে বললেন, পড়লাম, খতম করলাম, কিন্তু বুঝি নাই। না বুঝার কারণে আমি তো অন্যায় লিপ্ত হয়ে আছি, জিনায় লিপ্ত হয়ে আছি। কোরআন বলল লা তাকুলুর রিবা, অর্থ কি দেখি কেউ পারে কিনা? তোমরা সুদ খেও না। মাশাআল্লাহ, আছে মুফাসসিরের সাথে আরো মুফাসসিরও আছে, আলহামদুলিল্লাহ। বলে লা তাকুলুর রিবা, সুদ খেও না। 3 বার খতম দিয়ে আসলেন লা তাকুলুর রিবা, সুদ খেও না, বারবার করলেন। 70-80 বছর পর্যন্ত কত হাজার খতম দিলেন, দিয়া দিয়ে আসলেন। আর সুন্দর কইরা 100 টাকায় 10 টাকা সুদ খান, 1000 টাকায় 100 টাকা সুদ খান, আছে না? না। এরকম বড় বড় কোরআন পড়ুন না, দাড়িও আমার চেয়ে লম্বা, জুব্বাও আছে, সুদ খায় না, খায় না। তাহলে কোরআন পড়লেন, আল্লাহ বলছেন লা তাকুলুর রিবা, সুদ খেও না। এবং যে সুদ খায় সে আল্লাহর সাথে যুদ্ধ করে, নাউযুবিল্লাহ, যুদ্ধ আল্লাহর সাথে করে, এত বড় অপরাধ করে সুদ খাওয়া। কিন্তু সেই সুদ খায়, আবার কোরআনও পড়ে, কিন্তু সুদও খায়। কয় হুজুর বুঝি নাই। তাহলে না বুঝলে তো হচ্ছে না ভাই। তাহলে কোরআন না বুঝলে, যদি আমি কোরআন না বুঝি, তাহলে আমি কিন্তু সম্মান এবং মর্যাদা লাভ করতে পারবো না। তাহলে কোরআন পড়বো এবং বুঝবো। যে ব্যক্তি কোরআন পড়ে বুঝে না এবং আমল করে না, আপনি তো আজকের এই সমাজটা খেয়াল করেন, যে সমাজে আমরা আছি, এই সমাজটার মধ্যে শান্তি চাই না? চাই না? বিশ্বনবী 40 বছর বয়সে কোরআন পাইলেন। কয় বছর বয়সে? 40 বছর বয়সে কোরআন পেয়েছেন। 40 বছর পর্যন্ত তিনি সমাজটাতে শান্তির চেষ্টা করছেন, করেন নাই তা না, করেছেন। কিন্তু কারণ রসুল কি সে আরবের জাহিলি সমাজে আসছেন, কিন্তু তিনি কি মূর্তি পূজা করছেন? কোনো অন্যায় করছেন? তখনও কোরআন আসে নাই। না আসলেও তিনি অন্যায় করেন নাই, সুবহানাল্লাহ বলে। তিনি মাসুম, কিন্তু চেষ্টা করেছেন সেই সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য। হেলফুল ফুজুল পর্যন্ত করেছেন, একটা সংগঠন করেছেন। দেখেন না সংগঠন, আজকে যারা অনেক সংগঠন হয়েছে না, যেমন বৈষম্য বিরোধী, এখানে একটা বেরোচ্ছে, কন্যা একটু কন্যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বের হয়েছে। এরা দেশে শান্তি শৃঙ্খলার জন্য উই ওয়ান্ট জাস্টিস, বৈষম্য মুক্ত চায়, জাস্টিস চায়, তারা করেছে। বিশ্বনবী শুরু করেছিলেন, তখন কোরআন আসে নাই, চেষ্টা করেছেন সমাজের শান্তি শৃঙ্খলার জন্য। 40 বছর সময় পর্যন্ত চেষ্টা করেছেন। এরপরে কোরআন আসা শুরু হয়েছে। কোরআন আসা শুরু হয়েছে, তখনও কাবাঘরে 160টা মূর্তি, 360টা মূর্তি আছে না নাই? কোরআন আসতেছে, রাসূল সেই সমাজে আছে, কাবাঘরের আশেপাশে তাওয়াফ করেন, সবে করেন, ভিতরে 360টা মূর্তি। রাসূলুল্লাহ একটা গজারি লাঠি লয়ে গিয়া এই সবটি মূর্তি পিড়াই ভাঙছে। ভাঙে নাই কিন্তু, খেয়াল করে, ভাঙে নাই। কিন্তু তিনি জানেন, দেখেন, সবই করতেছে। কোরআন নাজিল হচ্ছে অলরেডি, এবং সেটা কি 40 থেকে 53 পর্যন্ত 13টা বছর
মক্কায় থাকলেন, কোরআন নাজিল হইল, কাবাগরের ভিতরে 360টা মূর্তি, রাসূল ভাঙ্গে না। দেখে দেখে কষ্ট, মনে কষ্ট আছে, কিন্তু কষ্ট থাকলে কি হইব? করার তো সুযোগ নাই, কিছু সুযোগ নাই। সুতরাং তিনি ভাঙলেন না, মদিনায় চলে গেলেন। যাওয়ার পরও 8 বছর, কয় বছর? 8 বছর পরে যখন এখানে আসলেন, তখন এসে চাবি লইল, কাবাগরের চাবি দিয়ে দিলে, এরপরে রাসূলুল্লাহ মূর্তি ভাঙা শুরু করে দিলেন। তার বোঝা যায় এই কোরআন আপনার হাতে আছে, কিন্তু কোরআনটা জায়গা মতো যাওয়া লাগবে না। কোটি কোটি হাফেজ থাকুক, কোটি কোটি কোরআন পাঠক থাকুক, কিন্তু কোরআনের এই বিধানগুলো পালন করতে হলে, বাস্তবায়ন করতে হলে সমাজে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, তাইলে কোরআনটা জায়গা মতো যাইতে হবে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো না সংসদে জ্বালো? ঘরে ঘরে তো জ্বালতে হবেই। ঘরে ঘরে জ্বলবে কখন বেশি জানেন? যদি সংসদে জ্বললে উঠে 300 জন লাগবে। কতজন? 18 কোটি লাগে না তো? 300 জন হইলে, আর ওখানে যদি কোরআনের আলো জ্বলে, বিশ্বনবী যেমন সার্কুলার দিয়েছেন, মদ নিষেধ, সুদ নিষেধ, জিনা নিষেধ, নামাজ পড়তে হবে, বেপরদা নিষেধ, সার্কুলার চলে আসছে, সমাজের সবাই মানতে বাধ্য হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এটা কোনো কঠিন কথা না, সহজ কথা। সামান্য সেন্স যার আছে সেই বুঝবে। সুতরাং আমরা এই কোরআনকে বিশুদ্ধভাবে পড়ব, সুর দিয়ে পড়ব এবং বুঝব, আর কোরআনটাকে মেনে চলব। কোরআন থেকে আমরা মুখ ফিরাইয়া নিব না। আবু জাহেলের গোষ্ঠীরা বলতো কি, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফিহি, তোমরা কোরআন শুনবে না। কোরআন শুনবে আয়াত এটা। আবু জাহেলের গোষ্ঠীরা বলতো, তোমরা কোরআন শুনো না, যেখানে কোরআনের আলোচনা সেখানে গন্ডগোল বাজাও। এই আবু জাহেলের গোষ্ঠী এখন আছে না নাই? আবু জাহেল নাই, কিন্তু গোষ্ঠীরা, ওই আবু জাহেলের গোষ্ঠী এখনো আছে। সেই জন্য এই কোরআন আমরা শুনবো। আবু জাহেলের গোষ্ঠী যতই থাকুক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোষ্ঠী আছে না নাই? আমরা রাসূলের গোষ্ঠী, রাসূলের অনুসারী। কোরআন নিয়ে থাকবো, কোরআন নিয়ে চলবো, রাষ্ট্রে কোরআন কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।